ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই লাইফ ম্যানেজমেন্ট। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো। আর আমাকে তো দেখে বুঝতেই পারছেন যে আমি অনেক ভালো আছি। ভিউয়ার্স, আজকে যে আমি সাজগোজ করেছি বিশেষ কোনো কারণ তা না, আপনাদের সাথে একটা ব্যাপার নিয়ে মিট করব। আর যে ব্যাপারটা আমার টপ সিক্রেট, আর সেই সিক্রেটটা কি সেটা কিছুক্ষণের মধ্যে জানতে পারবেন। তার আগে বলে নিই, আমি যে এই যে কাঁথান শাড়িটা পরেছি, এই কাঁথান শাড়িটা আমি কিনেছি বেনারসি পল্লী থেকে, মিরপুরের বেনারসি পল্লী। আর মিরপুরের বেনারসি পল্লীতে যাওয়ার ভিডিওটাও কিন্তু আমার ইউটিউব ব্লগে আছে, আপনারা দেখে নেবেন। আর ভিডিও ডেসক্রিপশনে আমি মিরপুরের বেনারসি পল্লী কেনাকাটার ভিডিওর লিঙ্কটা দিয়ে দিব। ভিউয়ার্স, চলুন তাহলে টপ সিক্রেটটা নিয়ে কথা বলি। টপ সিক্রেটটা জানলে কিন্তু আপনারা খুবই অবাক হবেন। আর সেটা হচ্ছে কি, এই যে এই ফাইলটা দেখতে পাচ্ছেন না, গ্রিন কালারের ফাইলটা, এই ফাইলের মধ্যে আমি সব নোট ডাউন করে রেখেছি। কি কি নোট ডাউন করেছি? আমি কিভাবে কোন তারিখে, কোন বছরের, কোন মাসের কত তারিখে কত ওয়েট লস করলাম, সেগুলো সব ডিটেলসে নোট ডাউন করে রেখেছি। চলুন আপনাদেরকে একে একে দেখাবো। ভিউয়ার্স, এখানে আমার কিছু টেস্টের রিপোর্ট আছে। টেস্টের রিপোর্ট বলতে আমার কিছু সিকনেস ছিল যেগুলো আমার মোটা অবস্থাতে, আমি যখন ফ্যাটি ছিলাম 2022 সালের কথা বলছি, তো সেই সময় আমার কিছু টেস্ট করানো হয়েছিল এবং রিপোর্ট খুব একটা ভালো আসে নাই। তো রিপোর্টগুলো আমি এখানে রেখেছি যাতে আমি আবার নেক্সট টাইম এগুলো রিভিউ করতে পারি। এরপরে আমি শুরু করি 2024-এ আমি শুরু করি ওয়েট লস। আর 2023 সালে আমার যে ভিডিওগুলো দেখেছেন সেগুলোতে তো আমাকে যথেষ্টই হেলদি দেখেছেন, মানে ফ্যাটি দেখেছেন। সো 2024 সালে আমি ওয়েট লস শুরু করি। এই 2024 সালের মার্চের 12 তারিখে রমজান মাস শুরু হয়। আর আমি শুরু করি 2024-এর 11ই মার্চ, মানে রমজান মাস শুরু হওয়ার আগের দিন থেকে আমার ওয়েট লস আমি শুরু করি। আর ওয়েট লস করা শুরু করার পরে কবে কোন তারিখে আমার ওজন কত হয় সেটা আমি এখানে নোট ডাউন করেছি আপনাদেরকে দেখাবো বলে। ভিউয়ার্স, ফাইলটা আপনাদেরকে এবার দেখাই। এই যে আমার ফাইলটা দেখতে পাচ্ছেন, ওয়েট লস প্রজেক্ট। এখানে ডেট শুরু হচ্ছে 11/3/24, মানে মার্চের 11 তারিখ থেকে ডেট শুরু হয়, মানে আমার ওয়েট লস শুরু হয় 2024 সাল। ফার্স্টে আমার ওজন ছিল 85 কেজি। 85 কেজি থেকে আমি লস করা শুরু করি। তারপরে এই যে রোজা, কবে কবে রোজা করেছি, কারণ প্রথম ওয়েট লস করার সময় আমাকে কিন্তু একটু রোজা করতে হয়েছে। তার কারণ হচ্ছে যে আমি আগে প্রিভিয়াস এক্সপিরিয়েন্সে দেখেছি যে কুইকলি বা স্পিডিলি যদি ওয়েট লস করতে চাই সেক্ষেত্রে কিন্তু রোজা রাখাটা জরুরি। তো সেটা মনে করে আমি ফার্স্টের দিকে কয়েকদিন রোজা করা শুরু করলাম। আর এরপরে তো রমজান মাস শুরুই হয়ে গেল, কারণ আমি যেদিন ওয়েট লস শুরু করেছি তারপরে মানে পরের দিন থেকেই তো রমজান মাস। সো রোজা করাটা আমি বেস্ট মনে করলাম, এই কারণে রমজান মাসে টার্গেটটা নিয়েছিলাম ওয়েট লস করার। ভিউয়ার্স, আমার ফাইলটা আপনাদেরকে সত্যি এখন দেখানো শুরু করছি আমি থরলি। এই যে দেখুন, আমার ওয়েট লস ডেট হচ্ছে ফার্স্টে 11ই মার্চ 2024। 85 কেজি ছিল আমার ওজন। রোজা তো কন্টিনিউয়াস চলতে থাকে কারণ ওটা রমজান মাস ছিল। এরপরে একেবারে এই যে 18 তারিখ এসে আমার ওজন হয় 84, মানে 1 2 3 4 5 6 7 দিন পরে আমার 1 কেজি কমে। এরপরে ওয়েট কমে হচ্ছে 31 তারিখ এসে আমার ওয়েট হয় 83 কেজি। এখানে কিন্তু একটু লং ডিস্টেন্স হয়ে গিয়েছে, মানে বেশ অনেক দিন আমার ওজন কমে নাই, প্রায় 13 দিন ওজন কমেনি। এর মধ্যে একদিন আমি ডায়েট করি নাই, সেটা হচ্ছে 26 তারিখ। এই দিন তখন তো রমজান মাসই ছিল। আমি এই দিন হচ্ছে একটু ডায়েট ফ্রি ভাবে খাওয়া দাওয়া করেছিলাম ইফতারিতে, যার জন্য আমার এই দিনে ডায়েট হয় নাই। কিন্তু আমার টোটালি ওজন কমতে সময় লেগেছে 13 দিনের পরে আমি 83 কেজিতে আসি। ভিউয়ার্স, 13 দিনে আমি কিন্তু হাঁপিয়ে উঠেছিলাম, ভাবছিলাম ওজন কি আর কমবে না, কিন্তু না, কেন কমবে না? যদি আপনি হার্ড ওয়ার্ক করেন কমতে বাধ্য।
এরপরে আসুন ভিউয়ার্স, রোজা তো চলতেছে কারণ রমজান মাস। এরপরে 4/4/24 মানে এপ্রিলের 4 তারিখে এসে আমি আমার ওজন হয় 82 কেজি। মানে প্রায় 7 দিন পরে আমার 81 থেকে 82 কেজি হয়। এরপরে ঈদের দিন, এই যে মাঝখানে ঈদ গেল, এরপরে কিন্তু আবার 10-12 দিন আমার ওজন কমে না, তারপরে আবার কমে হয় 81 কেজি। আর ভিউয়ার্স, এরপরে আবার নো ডাইট, একদিন আমি ডাইট করি নাই, তারপরে 7 দিন পরে আবার ওজন কমে 25/4/24 মানে এপ্রিলের 25 তারিখে, 24 সালের 25শে এপ্রিল আমার ওজন হয় 80 কেজি। এরপরে তো রমজান মাস শেষ, যার জন্য রোজা রেখেছি মাঝে মাঝে, কিন্তু সবগুলো রাখা হয় নাই, যেগুলো রাখা হয় নাই ক্রস দেওয়া আছে। হ্যাঁ, বলে রাখা ভালো যে ঈদের দিনও কিন্তু আমি তেমন একটা কিছু খাই নাই, ঈদের দিনও কিন্তু আমি ডায়েটেই ছিলাম, কারণ আমি খুব স্ট্রিক্ট মুডে ডায়েট করতেছি। আমি এতটা ডিটারমাইন্ড যে আমি কিন্তু কোনোভাবেই কিছু মুখে দিব না, খাবো না, আমাকে ওয়েট লস করতেই হবে। সো দেখা গিয়েছে কখনো 13 দিন লেগেছে আমার ওজন কমতে, কখনো 7 দিন, এভাবে গ্র্যাজুয়ালি ওজনটা কম। হ্যাঁ ভিউয়ার্স, এরপরে এপ্রিল মাসের 26, 27, 28, 29 এরপরে গেল। এরপরে মে মাসের 9 তারিখে এসে আমার 79, প্রায় 15 দিন পরে আমার ওজন কমে 79 হয়। এরপরে মাত্র 3 দিনে আমার ওজন কমে আবার 78 হয়ে যায়। এরপরে এই যে 7 দিন যায়, 7 দিনের পরে এত কষ্ট করে যে ওজন কমানো, কতটা কষ্ট করেছি আমার ছেলে জানে। মানে কি যে বলবো আপনাদেরকে, মানে নাক মুখ বন্ধ করে শুধু সবসময় কাজ করেছি, আর কাজটা খুব ফোর্সফুলি করতাম, যে কাজই করতাম ফোর্সফুলি। এরপরে আরও 7 দিন যায়, প্রায় 14 দিন পরে আমার ওজন হয় 77। এরপরে মাত্র 3 দিনে ওজন কমে হয় 76। এরপরে আবার 13-14 দিন যাওয়ার পরে জুন মাসের 13 তারিখে আমার ওজন হয় 75। মানে মে মাসের 31 তারিখে ছিল আমার 76, আর জুনের 13 তারিখে হয় 75। এরপরে আমার ওজন জুনের 16 তারিখ হয় 74, সেটা হচ্ছে ঈদুল আজহা মানে কোরবানি ঈদের আগের দিন। ভিউয়ার্স, আরেকটা ব্যাপার আপনাদেরকে বলাই হয় নাই, আর সেটা হচ্ছে যে আমি কিভাবে আমার ড্রেসগুলো ম্যানেজ করি। ড্রেস ম্যানেজ বলতে যে আমি যে মোটা থেকে পাতলা হই, তখন আবার কিভাবে ড্রেসটাকে আমি টাইট ফিট করি। আসলে ব্যাপার হচ্ছে কি ভিউয়ার্স, গত 10 বছরে তো আমি একবার মোটা হয়েছি, একবার পাতলা হয়েছি, একবার মোটা হয়েছি, একবার পাতলা হয়েছি। তাই এই 10 বছরের এক্সপিরিয়েন্স আমার খুব ভালোই আছে। আর এই কারণে এবার যখন আমি মোটা থেকে স্লিম হলাম, তখন আমি এবার সব ফ্রি সাইজের ড্রেস বানিয়েছি। এই যে আমার ব্লাউজের হাত দেখতেছেন, একদম ফ্রি সাইজ। এইবার সব ফ্রি সাইজ, আমার জামাগুলোও সব ফ্রি সাইজে করা হয়েছে, ব্লাউজগুলোও সব ফ্রি সাইজে বানিয়ে ফেলেছি, যার জন্য আমার পড়তে কোনো প্রবলেমই হয় নাই। আমি স্লিম হয়ে গিয়েছি, কিন্তু মোটা অবস্থাতে আমি এই প্রসেসিং শুরু করি, মানে সব ফ্রি সাইজ বানাই ফেলবো ডিসিশন নিই। এরপরে তো ওয়েট লস শুরু করলাম, এরপরে আমার সমস্ত জামা কাপড় আমি ফ্রি সাইজে বানাই ফেলছি, যার জন্য আমার বাসাতে এবং বাইরে কোথাও ড্রেস আপ করতে কোনো হ্যাজার্ডে পড়তে হয় না, আমি খুব কমফোর্টেবলি ড্রেস আপ করে ফেলতে পারি। কোরবানি ঈদের আগের দিন, এরপরে প্রায় 15 দিন আমার ওজন কমে না। এরপরে জুলাই মাসের 1 তারিখে আমার ওজন হয় 73। এরপরে জুলাই মাসে আবার মাত্র 5 দিনে আমার ওজন কমে 7 তারিখে হয়ে যায় 72। মানে একবার লং ডিস্টেন্স আর একবার শর্ট ডিস্টেন্স, মানে একবার লম্বা সময় লাগছে, একবার কম সময়ে ওজন কমে যাচ্ছে, এভাবে ওজন কমেছে। এরপরে আবার 13 দিনের মতো আমার ওজন কমে না। তারপরে 20 তারিখে, জুলাইয়ের 20 তারিখে 71 কেজি হয়। এরপরে 7 দিন পরে 27 তারিখে আমার ওজন 70 কেজিতে দাঁড়ায়। এরপরে আবার 7 দিন যায়, 5 তারিখ, এবার অক্টোবরের 5 তারিখে আমার 69। আপনারাও কেউ ওয়েট লস করতে চান নাকি? করতে চাইলে আমার সাথে যোগাযোগ করবেন। মজা করে বললাম ভিউয়ার্স, আসলে ওয়েট লসটা সম্পূর্ণ নিজের ব্যাপার। নিজেই নিজের ডায়েট ফিক্সড করতে হয়, নিজেই নিজের মেইনটেনেন্স ফিক্সড করতে হয়। আর ওয়েট লস করার পরে আমি বুঝতেছি যে এখন মেইনটেনেন্সটা অনেক টাফ,
কিভাবে ওয়েটটাকে ধরে রাখবো, কারণ আমার তো ফ্যাটি হওয়ার একটা টেন্ডেন্সি আছে, কাজে ওয়েটটা ধরে রাখবো কিভাবে সেটা আমাকে মানে চিন্তা ভাবনা করতে অনেকটা সময় স্পেন্ড করতে হয়েছে। তো সেই ব্যাপারে আপনাদের সাথে পরে কথা হবে। 9 হয়, এরপরে আবার লং ডিস্টেন্স আমার ওজন কমে না। এরপরে অক্টোবরে 16 তারিখে আমার ওজন 68 হয়। এরপরে আবার তাড়াতাড়ি আমার ওজন কমে যায় মাত্র 5 দিনে, 21 তারিখে 67। এরপরে খুব দ্রুত 27 তারিখে আমার ওজন 66 হয়ে যায় মাত্র 5 দিনে। এখানে কিন্তু আমার এই 3 কেজি কমতে খুব শর্ট টাইমেই কমে যায়। এরপরে এই যে আরও 4 দিন, এরপরে আরও 7 দিন, প্রায় 13-14 দিন পরে সেপ্টেম্বরে 10 তারিখে আমার ওজন হয় 65। এরপরে আরও 7 দিন যায়, এরপরে 18 তারিখে আমার ওজন হয় 64। এরপরে আরও কিছুদিন যাওয়ার পরে প্রায় 10 দিনের মতো যাওয়ার পরে সেপ্টেম্বরে 29 তারিখ লাস্ট আমার হয় 63 কেজি। বলে রাখা ভালো, এই 63 পর্যন্তই আমি কোনো এক্সারসাইজ করি নাই, নো এক্সারসাইজ এখানে লেখা আছে। ওয়েট লস যে কি প্যারা, কি বলবো আপনাদেরকে, অনেক কষ্ট হয়েছে, ঘাম ঝরাতে হয়েছে, ঘাম ঝরিয়ে কাজ করতে হয়েছে। এই ফাঁকে ফাঁকেও কিন্তু 2-1টা ভিডিও আমি আপনাদেরকে পোস্ট করেছি, তবে খুব বেশি ভিডিও আমি দিতে পারি নাই, কারণ সবসময় আমাকে খুব স্ট্রেসের মধ্যে থাকতে হতো। তো মানে সবসময় চিন্তা করতে হতো কিভাবে আমি আমার ওয়েট লস করব। আর ওয়েট লস কিন্তু আমি আসলে খুব ন্যাচারাল ওয়েতে করেছি ভিউয়ার্স, আপনাদেরকে তো বললামই যে আমি বাসার সব কাজ নিজে করেছি, যার জন্য আমার কোনো প্রবলেম হয় না। এতে আমার বডি এক্সারসাইজ হয়ে গিয়েছে। কিন্তু এক্সারসাইজ আমি ফিজিক্যালিও করেছি, মানে ট্রেডমিলে, আমার তো একটা ট্রেডমিল আছে আপনারা জানেন, তো ট্রেডমিলে আমি করেছি, কিন্তু সেটা একেবারে লাস্ট মোমেন্টে এসে 11th আওয়ারে, একবারে শেষ মুহূর্তে বলতে হবে, কারণ যখন আমি আর ওয়েট লস হচ্ছিল না লাস্টের দিকে, তখন আমি ফ্যাট বার্ন করার জন্য ট্রেডমিলের সাহায্য নিই। 63 হয়ে যাওয়ার পরে আমি ব্যায়াম শুরু করলাম, কারণ আমার আর ওজন কম ছিল না। এরপরে 5 দিন পরে ওজন কমে, কিন্তু এটা আমি ব্যায়াম করি, প্রচুর ব্যায়াম করি এবং ট্রেডমিলে ব্যায়াম করি। করার পরে 4 দিন পরে আমার ওজন 62, আবার 4-5 দিন পরে আমার ওজন 61 হয়। এরপরে আমি রোজাও রাখা শুরু করি, মাঝে মাঝে কোনো দিন রোজা করা শুরু করি। এরপরে ভিউয়ার্স, আর লাস্টের দিকে যখন এক্সারসাইজ শুরু করলাম, তখন এক্সারসাইজ করেছি আমি কতক্ষণ বাবা, 1.5 ঘন্টার মতো না, 1.5 ঘন্টা প্রায় এক্সারসাইজ করেছি। আর সেই সাথে বাসার কাজ তো চলতেছে। ভিউয়ার্স, বলে রাখা ভালো, আমি এক সময় কিন্তু সার্ভিস হোল্ডার ছিলাম, চাকরি করেছি, টিচিং প্রফেশনে ছিলাম। তো আমি একটা সময় ছিলাম, কিন্তু যখন ওয়েট বেড়ে গেল তখন আমি মনে করেছি যে আসলে টিচিং প্রফেশনে থাকি আর যে প্রফেশনে থাকি, হেলথ যদি ঠিক না থাকে তাহলে কোনো কিছুই ঠিক নাই। তাই সেই সময় আমি চাকরি থেকে কুইট করতে, মানে চাকরি ছেড়ে চলে আসতে বাধ্য হই, এবং ওজন কমানোটা আমি খুব স্ট্রিক্টলি শুরু করি, এবং নিজের মনটাকেও একদম মানে ফিক্সড মাইন্ডেড করে ফেলি যে আমাকে এটা করতেই হবে অ্যাট এনি কস্ট। তো ভিউয়ার্স, আমি সাকসেসফুলি কিন্তু করতে পেরেছি। এই যে আমি দেশের বাইরে যাই, এখানে ফরেন লেখা আছে, এর মধ্যে আমার ওজন কমে না। মানে দেশের বাইরে যাওয়ার আগে আমি দেশের বাইরে যাই 18 তারিখে, অক্টোবরে 18 তারিখে, আর তার আগ পর্যন্ত আমার প্রায় 10 দিন ওজন কমে না। আমি যেদিন দেশের বাইরে যাই সেদিন আমার ওজন কমে হয় 60 কেজি। আমি 60 কেজি নিয়ে দেশের বাইরে যাই এবং দেশের বাইরে ট্যুর করে আসি, কিন্তু খুবই স্ট্রিক্টলি আমি মেনটেন করি। এই 10 দিন আমি থাকি না, 10 দিন কিন্তু আমি খুব স্ট্রিক্টলি খাওয়া দাওয়া মেনটেন করি, এবং দেশের বাইরে থেকে ফেরার পরে 31 তারিখে আমার ওজন কমে হয় 59 কেজি। এরপরে আবার 7-8 দিন যায়, এরপরে নভেম্বরে 10 তারিখে আমার ওজন হয় 58, আর 17 তারিখে হয় 57। ভিউয়ার্স, আমার এই ফাইলটা কেমন লাগলো আপনাদের, মানে ফাইলের পুরো ডিটেলস যখন আপনাদেরকে দেখালাম তখন কেমন বোধ করলেন যে আমি এই কাজটা কি ঠিক করেছি? যদি এভাবে আমি ডিটেলসে আমার রেকর্ডগুলো না রাখতাম তাহলে আমার ওয়েট লসের প্রতি ইন্সপিরেশনটা আমি হারিয়ে ফেলতাম, যার জন্য আমার মোটিভেশন, মানে সেলফ মোটিভেশন, ইন্সপিরেশনের জন্য আমি এই ফাইলটা তৈরি করেছিলাম। এরপরে ডিসেম্বর মাস চলে আসে, আমার টার্গেট ছিল ডিসেম্বরে ওজন কমানো শেষ করব, কিন্তু লম্বা সময় আমার ওজন কমে না। এরপরে কিন্তু আমি ব্যায়াম করা চালিয়ে যাচ্ছি। এরপরে আমার ডিসেম্বরের 2 তারিখে আমার ওজন 56 হয়,
এরপরে মাত্র একদিন পরে, যদিও একদিন আমি ডায়েট করি নাই, তারপরেও আমার ওজন কমে 5 তারিখে ওজন দাঁড়ায় 55। কারণ আসলে এই যে লম্বা সময় আমি ব্যায়াম করেছি তো ওটার ইফেক্টেই এখানে 55 কেজিতে আমার ওজন চলে আসে। এরপরে 11 তারিখ, ডিসেম্বরের 11 তারিখে আমার ওজন হয় 54 কেজি। এরপরে ভিউয়ার্স 53 কেজিতে আমি আসি হচ্ছে ডিসেম্বরের 15 তারিখে। আমার টার্গেট ছিল 53 হওয়ার, যদিও আমার ওজন আমি 85 থেকে 53-তে আসলাম। সো আজকে ফাইলটা আপনাদেরকে দেখাতেও পারলাম, আমার সমস্ত ডিটেলস রেকর্ড কবে কত তারিখে আমি কত ওয়েট লস করেছি, এবং এটা আমি আমার লাইফে মেমোরি হিসেবে রেখে দিব। কিন্তু আসলে একটা সময় আমার ওজন ছিল 103 কেজি, যেটা আমার ছেলে হওয়ার পরে 10 বছর আগে ছিল। তো সেই সময়ের কথা আমার মনে আছে। আমি মনে করি যে 103 থেকে 53-তে আসলে আমার 50 কেজির মতো ওজন কমানো হবে। সো আমি সবসময় 53টাকেই টার্গেট করে রাখি। তো 53-তে আসে আমার ওয়েট লসটাকে আমি থামিয়ে দিই না, আরও কিছুদিন ডায়েট করতে থাকি। এরপরে এই যে কিছুদিন ডায়েট করার পরে, কারণ আমাকে তো মেনটেন্যান্সে যেতে হবে, কাজে 53-তে থাকলেও 53 থেকে একটু কমতে হবে আমার। তো 53 থেকে কমে আমি 52-তে আসি হচ্ছে 29 তারিখ, ডিসেম্বরের 29 তারিখ। এরপরে 31শে ডিসেম্বর, যেদিন আমার বার্থডে, ওই দিন আমার ওজন হয় 51.75। ভিউয়ার সেদিন আমার ওজন প্রায় 51 কেজি হয়ে যায়। সো এই 51 কেজিতে আসার পরে আমার ওয়েট লস আমি বন্ধ করে দিই। এরপরে মেনটেনিং শুরু করি। আর এই মেনটেনিং শুরু করার জন্য আমাকে অনেক হার্ড স্ট্রাগল এখন পর্যন্ত করে যেতে হচ্ছে, এবং কিভাবে মেনটেন করছি সবই আপনাদের সাথে শেয়ার করব। সো ভিউয়ার্স, আমার জন্য দোয়া রাখবেন, আমি যাতে সবসময় আমার স্বাস্থ্য ঠিক রাখতে পারি এবং কখনো ফ্যাটি না হয়ে যায়, সবসময় মেনটেন করতে পারি। ভালো লেগে থাকলে আমার ভিডিওটাতে একটা ছোট লাইক করে দিন। আবার দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।